যে ডাক্তাররা কয় হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আমরা রোগের চিকিৎসা করি, রোগীর নয়। তাই লক্ষণ পাইলেই ঔষধ দিয়ে দিম, রোগ আরোগ্য হবে 100% গ্যারান্টি। তাদের বইলা রাখি, সইনা রাখেন, শুধু লক্ষণে কাজ হইব না, কিচ্ছুতেই কাজ হইব না। তাইলে আপনাদের এখন লক্ষণের কথা কই, সইনা রাখেন, কাজে আইব, ভবিষ্যতে কাজে আইব। আপনার একজন রোগী এসে কইল, ডাক্তার আমার মাথা জ্বালা হইবার লাগছে। এই জ্বালা গরম পানিতে উপশম হয়। আপনি বুঝা ফেলেন এটা তো আর্সেনিকাম অ্যালবামের লক্ষণ। আপনি এই লক্ষণ পাইয়া আর্সেনিকাম 200 রুগীকে ঢুকাই দিলেন। এতে কিন্তু আপনার রোগীর খবর হইয়া যাবে। এটার কারণ হইবার নাকছে স্যার হানিম্যান যে বইখানা লেখছেন, ওই অর্গানন অফ মেডিসিন না কি যেন নাম, সেইখানের অনুচ্ছেদ 3-এ তিনি কইছেন যে প্রতিটি ডক্টরের লক্ষণ সম্পর্কে, রোগ সম্পর্কে, ঔষধ সম্পর্কে, ঔষধের মাত্রা সম্পর্কে এবং ঔষধ পুনঃপ্রয়োগ, এই 5টি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হইবে। আপনি তো শুধু লক্ষণ নিয়ে লাফালাফি কইরা রোগীকে আর্সেনিকাম অ্যালবাম ঢোকাই দিলেন। এইটার কারণে আপনার রোগীর কিন্তু খবর হইয়া যাইব। আপনি তো রোগ সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেন নাই। আর্সেনিকাম অ্যালবাম যে ঔষধটি রইয়াছে, সেই ঔষধের যে জ্বালা, সেই জ্বালা হচ্ছে চর্মরোগের জ্বালা। সেই চর্মরোগের জ্বালা উত্তাপে উপশমিত হয়। আপনি তো এই চর্মরোগের জ্বালা, এই রোগটি সম্পর্কে আদৌ জ্ঞান অর্জন করেন নাই। আর একখানা কথা বলেছেন হানিম্যান, ঔষধ সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা। আমাদের আর্সেনিকাম অ্যালবাম যে ঔষধটি রইয়াছে, সেই ঔষধের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। সেইটা হচ্ছে যে চর্মরোগের যে জ্বালা, সেটা উত্তাপে উপশমিত হয়, কিন্তু মাথার রোগের ক্ষেত্রে উত্তাপে উপশমিত হয় না, বরং বেড়ে যায়। সুতরাং আপনি তো আর্সেনিকাম ঔষধটি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করেন নাই, শুধুমাত্র লক্ষণ নিয়ে লাফালাফি কইরা রুগীকে আর্সেনিকাম অ্যালবাম ঔষধটি ঢুকাই দিলেন। আপনাদের আর একখান লক্ষণের কথা কইবার নাকছি, মনোযোগ দিয়ে শোনেন, এতে কাজে আইব। আপনার একজন রুগী আজকে বলল, ডক্টর বাবু আমার ঘাড়ে শুল ব্যথা হইবার নাকছে। আপনি এই লক্ষণটি পুরাপুরি বুঝে ফেলাইছেন। আপনি লাফালাফি করে দেখলেন যে এই লক্ষণটি তো আমাদের বারবেরিস ঔষধে রয়েছে। আপনি আপনার রোগীকে বারবেরিস মাদার টিংচার গিলিয়ে দিলেন, তাহলেও আপনার রোগীর কিন্তু খবর হইয়া যাবে। এটার কারণ হইবার নাকছে বারবেরিস ভালগারিস ঔষধে এই লক্ষণটি রয়েছে। আর বারবেরিস ভালগারিসের ক্ষেত্রে এই লক্ষণটি কোথায় উৎপন্ন হয় সে সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন নাই। এই বারবেরিস ঔষধের যে লক্ষণটা স্নায়ুশুল ব্যথা, এই ব্যথা তো রোগীর অন্ডকোষে তৈরি হয়। সেখানে যদি হতো তাহলে আপনার ঔষধ দিলে কাজ হইতো। আপনি লক্ষণের উপর লাফালাফি কইরা দিলেন কাঁধের শুল ব্যথা, তাহলে আপনার রোগীর তো খবর হইয়া যাবে। আজকের ভিডিওতে যে বিষয়বস্তুটি, এই বিষয়বস্তুটি কিন্তু অর্গানন অফ মেডিসিনেও লেখা হয়েছে। এটা ছাড়াও কেন্ট যে ফিলোসফি রয়েছে, সেই ফিলোসফিতেও লেখা রয়েছে। আমার প্র্যাকটিস জীবনে আমি বহু ডক্টরকে এটা বোঝার চেষ্টা করেছি, অনেকেই কিন্তু মন থেকে মেনে নিতে চান না। এই তথ্য যে কেন্টের ফিলোসফি রয়েছে, সেখানেও কিন্তু এই তথ্য দেওয়া আছে। এবং কেন্টের সেই ফিলোসফির তথ্য নিয়ে আমার চ্যানেলে এবং ফেসবুকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তাতে হোমিওপ্যাথি শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সাড়া খুব কম পাওয়া যায়। তারা লাইক কম করে, শেয়ার একদমই করেন না, এমনকি তারা বোঝার চেষ্টা করেন না। আপনার দৃষ্টিতে এটা মনে হতে পারে যে এই ভিডিওটির যে কথাগুলো, সেই কথাগুলো ব্যঙ্গাত্মক। আমি মনে করি মিডিয়ায় এই ব্যঙ্গাত্মক ভাষা বেশি মানুষে পছন্দ করে। ভিডিওটির সমস্ত ভাষাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। নমস্কার।